কালকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের প্রশাসন থেকে ইনফর্ম করা হয়েছে ডিটেইলস। অটোমেটিক্যালি আজকে আপনারা এই ব্যাপারে অনেক কিছু জানার কথা। তো আজকে বিকাল 4টা থেকে সিএম, চিফ মিনিস্টার এন্ড ডেপুটি চিফ মিনিস্টারের নেতৃত্বে স্টেট লেভেল যে টাস্ক ফোর্স আছে, সিএস, এসিএস, প্রিন্সিপাল সেক্রেটারিজ, অল সেক্রেটারি, অল স্পেশাল সেক্রেটারি, ডাইরেক্টর হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, এনএইচএম, জিবি সুপারিনটেন্ডেন্ট, মাইক্রোবায়োলজিস্ট, সব হেড অফ দি মাইক্রোবায়োলজিস্ট, সবাইকে নিয়ে সিএম টোটাল 3 ঘন্টা 3.5 ঘন্টা মিটিং করেছে। যেহেতু একটা কেস আমরা পজিটিভ পেয়েছি, এটাকে আগামী দিনের জন্য একটাও যাতে আর এটা টাচে না আসতে পারে, সেজন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে মনে করেছেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা উচিত, রিভিউ করে দরকার আমাদের আর কি কোথায় লেগুনা আছে কিনা, থাকলে সেগুলি কিভাবে মেক আপ করা যায়, কিভাবে সলভ করা যায়, এই জন্য ডিটেলস মিটিং করেছে। আমারও থাকার কথা ছিল, যেহেতু ওয়েস্ট ত্রিপুরার ডিএম সাহেবের একটা মিটিং, সেখানে আমি প্রিসাইড করেছি। সেখানে একটা মিটিং ছিল, অল এমএলএস, অল এসডিএম ওয়েস্টের, সেখানে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেজন্য আমি পুরো মিটিংটা ধরতে পারিনি। সেখানে মিটিং হয়েছে। আপনারা জানেন যে গতকাল একটা কেস ধরার পর ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে ছিল 39 জন উদয়পুর, 20 জন ওয়েস্ট। ইনস্টিটিউশন না, ওই এই সংক্রান্ত ব্যাপারে, টোটাল এই সংক্রান্ত ব্যাপারে, প্লাস এই গীতারানী কর্মকার, এই রিলেটেড 39 জন উদয়পুর, 20 জন ওয়েস্ট ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আছে। এবং এই সংক্রান্ত হোম কোয়ারেন্টাইন রয়েছে ওয়েস্টে 28 জন, হোম সিপাহীজলা 10, সাউথে 1। এই যারা হোম কোয়ারেন্টাইন এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছে তারা ভালো আছে, নো সিমটমস। আজকের এটা ডেভেলপমেন্ট। প্লাস বর্তমানে টোটাল হোম সার্ভিলেন্সে রয়েছে 986, এর মধ্যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে 164 রয়েছে। টোটাল স্যাম্পল কালেক্টেড এন্ড টেস্টেড 234, স্যাম্পল পজিটিভ 1, স্যাম্পল নেগেটিভ বাকি 233। এবং আপনারা জানেন যে 17 জনের, এর আগে বলে রাখি, পেশেন্ট স্টেবল রয়েছে। স্যাম্পল কালেক্ট করা হয়েছিল 17টা, এর মধ্যে 8টা নেগেটিভ, বাকি 9টা স্যাম্পল ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেজন্য কোনো রিডিং আসেনি, রিস্যাম্পল নেওয়া হয়েছে। এবং যে 8টা, এমন কোনো অসুবিধা আছে টেকনিক্যালি, যে 8টা নেগেটিভ এসছে, অজিত কর্মকার হাজব্যান্ড নেগেটিভ, স্বস্তি রূপাশীল নাতনি নেগেটিভ, রূপা কর্মকার মেয়ে নেগেটিভ, কার্তিক ভৌমিক ব্রাদার নেগেটিভ, ছায়ারানী ভৌমিক মা নেগেটিভ, গায়ত্রী কর্মকার নেগেটিভ, উনি ক্লোজ কন্ট্যাক্টে ছিল, গায়ত্রী কর্মকার ব্র্যাকেটে ভৌমিক, আকাঙ্ক্ষা ভৌমিক নেগেটিভ, উনিও ক্লোজ কন্ট্যাক্টে, সৈকত ভৌমিক নেগেটিভ, ক্লোজ কন্ট্যাক্ট। এলো এবং 9টা রিস্যাম্পল নেওয়া হয়েছে। এটা অধিক রাত্র পর্যন্ত আমরা, এবং আমার সাথে ডান দিকে যিনি আছেন উনি হেড অফ দি মাইক্রোবায়োলজিস্ট,
তপন বাবু এখানে রয়েছেন, বাদিকে তো আমরা সেক্রেটারি হেলথ আমরা চিনেন এবং ডক্টর দীপক বাবু চিনেন, ওনারা প্রতিদিনই রিপোর্টিং করছেন। অত্যন্ত দুঃখিত ত্রিপুরাinfo.com ওনাদের রাজ্যবাসী প্রত্যেকে, আপনারা সহ প্রত্যেকে জানার কথা যে দি এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 এটা বহুত পুরনো আইন, এবং এখানে আমাদের রাজ্য সরকার দি এপিডেমিক ডিজিজ কোভিড-19 রেগুলেশন 2020 করেছি আমরা, এবং রুলস 5 পানিশমেন্ট সেকশন রুলস 3 এটা জারি রয়েছে রাজ্যে। এছাড়াও দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 সেকশন 54 পানিশমেন্ট সেকশন কগ অফেন্স, এটা জানা সত্ত্বেও কোন কোন ব্যক্তি বা কেউ কেউ অযথা প্যানিক সৃষ্টি করার জন্য, ফলস প্রপাগান্ডা করার জন্য, উইদাউট কনফার্মেশন এরকম করা কোনো মতেই রাজ্য সরকার বরদাস্ত করবে না। মানুষের জীবন নিয়ে আমরা খেলতে চাই না। যারাই খেলতে আসবে তাদের কিন্তু সময় বিপদ। কি বললো ত্রিপুরাinfo.com? altogether 17 in isolation, because of contact with Tripura's first COVID-19 patient have tested positive in initial examination of samples taken from them. The samples of these 17 patients have already been dispatched to the advanced laboratory in Pune for confirmatory test. Total lie. একটা কেসও আগরতলাতে যাওয়া হয় না। এখানে টেস্টিং সেন্টার ইজ দেয়ার। ওনাকে কে অথরাইজ করলো এই ধরনের নিউজ দেওয়ার জন্য? এখন যদি আমরা কোনো ব্যবস্থা নেই, তখন মিডিয়ার একটা অংশ বলবে কেন বাড়াবাড়ি করছি, ও কোত্থেকে পেল? Not only this, before we get the results of the confirmatory test, we cannot be sure that these 17 patients are infected by COVID. So, we are awaiting the results, said a senior doctor. ওনার বলা উচিত, তাদের বলা উচিত কোন সিনিয়র ডাক্তার বলেছে? আমি তো মনে করি বলা উচিত অবশ্যই। আমরা বলছি একটা কিছু চায় না বাইরে। হেড মাইক্রোবায়োলজিস্ট আমার সাথে বসে রয়েছে, এখানে আমরা রিকালেক্ট স্যাম্পল পুনরায় নিয়েছি এবং সেখানে টেস্টের জন্য আমরা ওয়েট করছি। অনেক রাত পর্যন্ত রিপোর্ট আসতে পারে। যারা যারা এসছে আমরা বলে দিয়েছি, আপনার ইনসাফিসিয়েন্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তখনই আর রিস্যাম্পলের প্রশ্ন আছে। কারণ এগুলি যে সোয়েব নেয় সেক্ষেত্রে কতগুলি উনি বলতে পারবেন। আমি একটুবার ওনাকে বলবো হোয়াট ইজ দ্য প্রসিডিউর, উনি বলে দেবো আপনাদের সুবিধার জন্য। উনি একটা ব্যাপারে সেক্রেটারিয়েটে এসেছিল, আমি ওনাকে বলছি আপনিও থাকুন, তাহলে সুবিধা হবে। তো আমাদের বক্তব্য যে এছাড়া যারা যারা আমাদের গ্রাউন্ড লেভেল ইজ ওকে, এসডিএমরা প্রপারলি কাজ করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইজ বিউটিফুলি রানিং, আরো দপ্তর সঠিকভাবে কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে সবাই। একটা ছোট্ট এক সেকশন হয় কোন একটা পিছনে কিছু আছে কিনা আই ডোন্ট নো, নতুবা অযথা ফলস প্রপাগান্ডা করে, যেমন কৈলাস শহরে মুষ্টিমেয় নার্স, আগরতলা তো জীবিত মুষ্টিমেয় নার্স, তারা ভালো করে জানে এবং জানা উচিত, যেহেতু স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত তারা তারা বলছে আমাদের মাস্ক দিতে হবে N95। আপনারা জানেন জীবিতে N95 রয়েছে 1420 এট প্রেজেন্ট। সারা রাজ্যের কথা বলছি না, আমি পার্টিকুলার জীবিতে বলছি। 1 লক্ষ গ্লাভস আছে শুধুমাত্র স্টেরাইল জীবিতে। পিপি কিটস আছে 111 পিপি কিটস।
3 লেয়ার মাস্ক 8229 এন্ড এছাড়া স্যানিটাইজার 100 ml 70টা রয়েছে জিবিতে, 100 ml এর 500 মিলিলিটারের 14টা রয়েছে, 10,000 লিটার তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে 5,000 অলরেডি সেন্ট্রাল মেডিকেল স্টোরে পৌঁছে গেছে। এটা লোকালি তৈরি করা হয়েছে, সেটা রেট আছে। এখন দেখা যাচ্ছে আজকে কালকের ঘটনার পরে, কালকে যখন পজিটিভ পেল, আজকে যখন এসিএস গেল জীবিতে, এটা আমার বলতে হয়, দুঃখ থেকে বলছি। মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের সরকারের দায়িত্ব কর্তব্য, আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। যখন গেল কতিপয় নার্স আমাদেরকে N95 দিতে হবে। N95 একটা গাইডলাইন রয়েছে, কেউ বললেই N95 দেওয়া যায় না, কেউ বললেই N95 দেওয়া যায় না। N95 এর কতগুলো নিয়ম রয়েছে, কোথায় গিয়ে দাঁড়ায় আমরা বলতে পারবো না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আর একটা কেসও যাতে পজিটিভ না আসে। কিন্তু সব রকম ব্যবস্থা আমাদের জনপ্রতিনিধিরা, এমএলএ, মন্ত্রী যারা আছেন এবং বিভিন্ন সাথে যারা রয়েছেন, আপনাদের সাংবাদিক বন্ধু সহ, এত রাত্রেও আমরা প্রেসে এখানে ব্রিফিং নিতে এসেছেন। তো যারা যারা একটা ছোট্ট অংশ এসব করছে, আমরা তাদেরকে কিন্তু ক্ষমার চোখে দেখবো না। এখনো সতর্ক হওয়া উচিত। না জানলে, যতক্ষণ পর্যন্ত আমি না জানি ততক্ষণ পর্যন্ত এই সংবাদ। আমি বরঞ্চ আমি গৌতম দাসকে ধন্যবাদ জানাই, হিজ গুড গেস্টার দেখিয়েছে। আমি ভুল বলেছি, আমি দুঃখিত, ইট ইজ ভেরি গুড। এখন আমরা এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দল যত আছি, যত সমাজসেবী সংগঠন, সবাই একভাবে গুড গেস্টার দেখিয়েছে, আমি ধন্যবাদ জানাই। উনি, এটা হতেই পারে কমিউনিকেশন গ্যাপ, আমি ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু যে কেউ যাতে অযথা, এটা জানেন, আমরা চাই না আইনকে হাতে নিতে। আইন হাতে নিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি অনুরোধ করব যে আমাদের নার্সের বোনরে, মা বোনরা যারা আছেন, আমরা সমস্ত তাদের প্রাণের বিনিময়ে আমরা কিছু করব না। চিকিৎসকরা, আমাদের মুখ্যমন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার সবাই মিটিং করেছে। তাদের মিটিং এর পর সবাইকে আমরা উজ্জীবিত আরো যাতে তাদের প্রোটেকশন কি দেওয়া যায়। এবং আপনারা জানেন প্রত্যেক দিন, একদিন পর পর, আমরা গুয়াহাটিতে ডেলি আসছে, আর গুয়াহাটি থেকে আগরতলা একদিন পর পর আমাদের কার্গো ফ্লাইট আসছে, শুধুমাত্র ইকুইপমেন্টস অফ দি হেলথ এটা নেওয়ার জন্য। আমরা সেই ব্যবস্থা আমরা করছি। আজকে যে ডেভেলপমেন্টটা, যেটা আমার খুব খারাপ লেগেছে, info.com এরকম ভাবে একটা সংবাদ পরিবেশিত করে দিল যে 17 পজিটিভ পুনে গেছে। কোথা থেকে পেল পুনে? আমি অনুরোধ করব উনি আজকেই যেন এই সংবাদ দেখার পরে উনি ইমিডিয়েট ওনার ভুল বলে এটা যেন বলে দেয় যে না, মাই ইনফরমেশন ইজ রং। এবং এরকম যেন বারবার রং না করা হয়, কোনো মতে এসবকে টলারেট করা হবে না। প্লিজ এই ব্যাপারে আপনারা করুন। আমাদের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ত্রুটি বিচ্ছুতিগুলি ধরে দিন। এটা আমরা বারবার বলছি, আমাদের ত্রুটি বিচ্ছুতি ধরে দিন। আমরা যেটা যখন বলছে, আজকে যেমন কেউ বলছে যে কোন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট কাউকে এনে ট্রেনিং এর কথা আছে, আমাদের গভর্নমেন্ট সেটাও চিন্তা করছে। আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ নিরাপদ যেন থাকে, এটা আমি অনুরোধ করব। আজকে আমার ব্রিফিং এর বিষয় এতটুকুই, আমাদের আর কোনো বিষয় আছে তবে, এবং বরঞ্চ হোয়াট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অফ স্যাম্পল, এটা আমাদের তপন বাবু আছেন, উনি আপনাদের বলবে। আর বরঞ্চ উনি এক্সপার্ট, উনি ভালো বলতে পারেন। এই যে ল্যাবরেটরিটা আমাদের, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ICMR স্বীকৃত ল্যাব। এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যখন ইন্ডিয়াতে 1-2 করে কেস পজিটিভ আসছিল, তখন প্রথম যে 51টা ল্যাবকে চিহ্নিত করেছিল এই টেস্ট করার জন্য এবং টেস্ট কনফার্ম করার জন্য, তার মধ্যে আমাদের ল্যাব ছিল। এটা আপনারা ওয়েবসাইটেও দেখতে পারবেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এই ল্যাবটি ছিল এই 51টি ল্যাবের মধ্যে একটি ল্যাব। তো আমাদের যে মেথডে আমরা করি সেটা হচ্ছে, আমরা টোটাল সারা দেশে এখন 200 টাকা। তো এখন আমরা যেটা করছি, অ্যাকচুয়ালি এটা ডায়াগনোসিস করা হয় একটা বিশেষ টেস্ট করে, যেটাকে আমরা রিয়েল টাইম PCR বলি। এটা কোনো অর্ডিনারি টেস্ট না, এটা 10 মিনিটে বা 20 মিনিটের রিপোর্ট দেওয়া যায় না। এগুলো কতগুলো স্টেপ আছে এবং প্রত্যেকটা স্টেপে এটা কন্ট্রোল করা যায় যে স্যাম্পলটা ঠিক আছে কিনা, পজিটিভ কন্ট্রোল ঠিক আছে কিনা, নেগেটিভ কন্ট্রোল ঠিক আছে কিনা,
আর তারপরে যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো স্যাম্পল পজিটিভ আসে সেটা আমরা আমাদের অনলাইন শেয়ার করতে হয় এনআইভি পুনের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের এখন কানেকশন উইথ এনআইভি পুনে, কারণ যেহেতু লকডাউন আছে এখান থেকে স্যাম্পল ট্রান্সপোর্ট করার মতো কোনো অ্যাক্টিভ কুরিয়ারও নেই, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং এটা সিস্টেমও নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবগুলো ল্যাবকে সেম দায়িত্ব দিয়েছে, শুধু পজিটিভ রিপোর্ট গুলো আমরা ওনাদের সঙ্গে শেয়ার করব। ওনারা অনলাইন আমাদের মুহূর্তে এই যে পজিটিভ কেসটা এসেছিল আমি তাই করেছি, এবং উইদিন আই থিঙ্ক 2 to 3 মিনিটস আমাকে রিপোর্ট ব্যাক করেছে যে রিপোর্ট ইট অ্যাজ এ পজিটিভ। সো কোয়ালিটি কন্ট্রোলটা ওনারা দেখছেন, ওনারা তখন কি আপনারা পজিটিভ ওখান থেকে কনফার্ম হওয়ার পরে হ্যাঁ তারপরে আমরা বলেছি সেটা আমাদের গাইডলাইনে আছে, এবং এটাও গাইডলাইনে আছে যে কোনো পজিটিভ রিপোর্ট আসলে সাপ্রেস করার কিছু নেই, উইদিন 10 মিনিটস আমাকে ডিক্লেয়ার করতে হবে, নাহলে আই উইল বি অ্যানসারেবল টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেগেটিভের ক্ষেত্রে আমরা 90 মিনিট লেট করতে পারি, কিন্তু পজিটিভের ক্ষেত্রে 10 মিনিটস এর মধ্যে আমার অথরিটির কাছে রিপোর্ট দিতে হবে, অথরিটি উইল ডিক্লেয়ার যে এটা পজিটিভ। এবং আমাদের অথরিটি ছাড়া আর কেউ যদি পজিটিভ নেগেটিভ ডিক্লেয়ার করে, ইভেন আমিও যদি বলি প্লিজ ডোন্ট অ্যাকসেপ্ট ইট এজ এ পজিটিভ, ফার্স্ট পজিটিভ রিপোর্ট থ্রু মাই অথরিটি, আমার হেলথের যে সিস্টেম আছে, যে আমি প্রথম স্টেট সার্ভিলেন্স অফিসারকে বলি, উনি আমার ওনার উদ্বোধন কর্তৃপক্ষকে বলে তারপর একটা ডিসিশন হয়, তখন এইভাবে কিন্তু আমরা করেছি এবং করে আসছি। তো এই যে স্যাম্পলগুলোর ব্যাপারে যেটা আমি বলছিলাম, সেটা প্রথম যেহেতু একটা পজিটিভ এসছে, সাধারণভাবে যে ছেলেগুলো এই স্যাম্পল কালেক্ট করছিল ডিস্ট্রিক্ট লেভেলে, ওদের মধ্যে হয়তো একটা পেনিক এসছে, যার ফলে ওরা হয়তো যেভাবে যত গভীরে যাওয়া উচিত সোয়াবটা নিয়ে ততটা গভীরে যায়নি, এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। যার ফলে আমরা এতগুলো স্যাম্পলে দেখতে পাচ্ছি যে ঠিক মতো প্রপারলি আমার ম্যাটেরিয়ালস নেই, ম্যাটেরিয়ালস না থাকলে নয়টা নয়টাতে যখন ম্যাটেরিয়ালস নেই, তো এগুলো আমাকে রিটেস্ট করা ছাড়া উপায় নেই। সেটাই আমি ডাইরেকশন দিয়েছিলাম থ্রু মাই এসএসও স্টেট সার্ভিলেন্স অফিসার, যে ডিস্ট্রিক্ট গুলোকে বলো যে এই নামের স্যাম্পল গুলো আবার টেস্ট করে আবার কালেক্ট করে পাঠাতে হবে। অ্যাকর্ডিংলি আমার কাছে সবগুলি এসে গেছে টাইমলি, সন্ধ্যের মধ্যে আমরা উদয়পুরের গুলো পেয়ে গেছি, এগুলোর এখন পরীক্ষা চলছে। আশা করি আজকে মধ্যরাতের আগেই আমরা রিপোর্ট বের করতে পারবো। তো এখন অব্দি স্যার অলরেডি বলেছেন যে কয়টা টেস্ট ক্লোজ কন্ট্যাক্টের হয়েছে সেটা নেগেটিভ আসছে, এবং এটা তো হয়তো অনেকে সন্দেহ থাকতে পারে এত টেস্ট কেন নেগেটিভ আসছে। আপনারা যদি মণিপুরের টেস্ট গুলো ধরুন, মণিপুরে যে পজিটিভ টেস্ট যে মেয়েটি এসেছিল প্রথম, ওর নিকট আত্মীয় এবং ওর বাড়িঘরের লোকজন 10-12 জন কাউকে কিন্তু ট্রান্সমিট করেনি। ইভেন ওর যে ভাই, ছোট ভাই যে বাইরের থেকে এসছে, ওর সঙ্গে এসছে, সেও কিন্তু পজিটিভ হয়নি, এবং সৌভাগ্যক্রমে ওই মেয়েটি সেরে এসছে। তেমনি ভাবে স্যার অলরেডি বলেছেন যে আমাদের পেশেন্টটা একদম সুস্থ আছে, একদম স্টেবল, এটাকে আমরা মাইল্ড ইনফেকশন বলি, যে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। মাইল্ড ইনফেকশন উইদাউট এনি ট্রিটমেন্ট সেরে উঠে, আমরাও আশা করবো যে ট্রিটমেন্ট ওনার যদিও দেওয়া হয়েছে, তবু আমরা আশা করবো যে উনি যথারীতি সেরে উঠবেন, এবং ওনাকে আমরা প্রতি 48 ঘন্টা মনিটর করে করছি। আজকেও আমরা ওনার স্যাম্পল নিয়েছি, আবার 48 ঘন্টা পরে স্যাম্পল নেব। যেদিন উনি নেগেটিভ আসবেন, পরপর 2টো স্যাম্পল যেদিন নেগেটিভ হবে, ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের গাইডলাইন এবং পলিসি। ভারত সরকারের গাইডলাইনের বাইরে আমরা এক পাও দিই না, এভাবে চলি। কোয়ালিটি কন্ট্রোল ইজ আওয়ার মেইন কনসার্ন ইন দ্য ল্যাবরেটরি। এই যে বলছিলাম আমি 4টা থেকে শুরু হয়েছে আমাদের রিভিউ মিটিং, বিশেষ করে ওই যে টাস্ক ফোর্সের যে মেইন টাস্ক ফোর্সটা, সেভেন ফিচার্স ডিসকাসড ইন দ্য মিটিং টুডে 8/4 at conference hall number 2 issued COVID-19 chaired by the Honorable Chief Minister Tripura. Patients Srimati Gitarani Karmakar of Udaypur visited Tripura Sundar Hospital thrice on history of similar symptoms, but no medical officer took it seriously despite of prior knowledge, notices, counseling on COVID-19 from various levels. No one even attempted for collecting her samples for test, as she had been with the history of high fever. OPD card of Srimati Gita Karmakar under treatment at Gomati District Hospital to be placed before the authority. And COVID isolation unit come COVID hospital should remain functional at GB hospital in the blocks as discussed. Second option of COVID isolation come hospital would be started at IGM hospital building new soon. এটা আপনাদের কাজে লাগবে। There would be trained team of isolation ward and ICU immediately with backup team in ready mode. Training need for, that is PPE wearing. It is
sterilization and disposal. 2 number, sweeping and cleaning GBP and IGM hospital and district hospital. 3, diseased body management. Number 6, there should be flu clinic and emergency operational to system line patients, and also to save health staff from unnecessary attendance. Health educated personnel like unemployed nurses and doctors may be given scope for getting in touch with the present situation, of course, with award of token remuneration. No unauthorized health officials should be allowed, this is very important, for delivering any matter related to health department before any media and fast. উনি একটাকে বলেছেন এটা কারোই বলার দরকারও নাই। ILS and KMC hospitals may be commanded to keep ready their existing system of isolation and ICU with COVID-19 test facilities to be used on need. Next, display board of equipments and materials related to COVID isolation COVID hospital should be in up-to-date shape. PPE should be given to all on duty in isolation ward. এটা তো আগে বলেছি। CCTV should be installed, and there should be not be any instance of self-styled quarantine of health staff. Hospital administration will decide. Health authority to ensure proper coordination between all 4 directors. আমাদের যে medical directors. Any lapse in isolation ward COVID-19 of GB hospital may be inquired with a report by 2 months. এই যে আমরা যেটা বলছেন প্রশ্নগুলি, isolation ward may be given with land telephone facility. Random test facilities to be expedient for all districts. এটা আমরা করতেও যাচ্ছি। এটা আমরা শুধুমাত্র যে এখানে সিমটমস না, এক র্যান্ডম টেস্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো মতেই যেন পুরো 1% রিস্ক না থাকে। Srimati Radha Dev Burma, Director, Health and Family Welfare, to be given additional charge of COVID-19 isolation unit at ICM. বিভিন্ন বাড়িতে গিয়ে দেখছে কারো সর্দি কফ জ্বর আছে কিনা, আইডেন্টিফিকেশন করলো। এবার স্যাম্পল কালেকশনে আমরা এরকম ভাবে চিন্তা করছি। এখনই হেলথ মিনিস্টার, যিনি চিফ মিনিস্টার, ওনার সাথে কথা বলে যাতে ইমিডিয়েট ব্যবস্থা হয়। কালকে বিকাল পর্যন্ত আশা করি সুলভ সহ অন্যদের প্রবলেমটা কিছুটা হলো ইয়ে হবে। আকবর হোসেন, এজ 33, বাবার নাম তপন মিয়া, অ্যাড্রেস কবিরাজ টিলা, ওয়েস্ট প্রতাপগড়, PS এডিনগর। উনি অসত্য খবর প্রোপাগান্ডা করে সামাজিক মাধ্যমে প্রচার করে গ্রেফতার করেছে রানীবাজার থানা। সে পোস্ট করেছে রানীবাজার বিদ্যানগরে আরো একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এই বলা ক্ষমতা মুখ্যমন্ত্রীরও নাই যতক্ষণ পর্যন্ত মাইক্রোবায়োলজিস্ট তার রিপোর্ট না পেশ করবে, ততক্ষণ পর্যন্ত কে করোনা আক্রান্ত, পজিটিভ না নেগেটিভ আমরা কিছু বলতে পারবো না। সেদিন যারাই এরকম করবে তারা গ্রেপ্তার হবে। কারণ এক্ষেত্রে কোন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু চলবে না। এটা মানুষের জনস্বার্থে, জনগণের রক্ষা করার জন্য, তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য কোন ধরনের প্রপাগান্ডা আমরা বরদাস্ত করব। এবং সবাই প্রতি অনুরোধ করব, আগে আমাদের লোকদের বাঁচান, নিজেরা বাঁচুন, অপরকেও বাঁচতে সুযোগ করুন যাতে বাঁচতে পারে। সবাইকে ধন্যবাদ।